হরমুজের পর মালাক্কা প্রণালী নিয়ে তৈরি হচ্ছে শঙ্কা। হরমুজ প্রণালী বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ নৌপথগুলোর একটি। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যুদ্ধের পর এই প্রণালী নিয়ে আলোচনা এখন সর্বোচ্চ তুঙ্গে। তবে চলমান অচলাবস্থার মধ্যেই বৈশ্বিক বাণিজ্যে গুরুত্বপূর্ণ দক্ষিণ পূর্ব এশিয়ার মালাক্কা প্রণালী নতুন করে আলোচনায় এসেছে। এটি সরাসরি দক্ষিণ চীন সাগরের সঙ্গে যুক্ত, যার মধ্য দিয়ে বিশ্বের প্রায় 1/3 বাণিজ্য পরিচালিত হয়। এই প্রণালীর সবচেয়ে সরু অংশ মাত্র 2.8 কিলোমিটার চওড়া, যার অবস্থান সিঙ্গাপুরের কাছে ফিলিপস চ্যানেল এলাকায়। মালাক্কা প্রণালী আবারও আলোচনায় আসে যখন যুক্তরাষ্ট্র ইন্দোনেশিয়ার আকাশসীমার ওপর দিয়ে সামরিক উড়োজাহাজ চলাচলের জন্য বিস্তৃত অনুমতি চেয়ে একটি প্রস্তাব দেয়। একটি প্রতিরক্ষা চুক্তি সই হওয়ার পর ওই প্রস্তাব আসে, তবে বিষয়টি এখনও বিবেচনাধীন বলে জানিয়েছেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। বিশেষজ্ঞরা বলছেন এমন পদক্ষেপ বৈশ্বিক ভূরাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ ইলিয়ন আরবানা শ্যাম্পেইনের গবেষক ও আঞ্চলিক বিশেষজ্ঞ আজিফা আস্তিনা বলেন, মালাক্কা প্রণালী অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি ভারত মহাসাগরকে প্রশান্ত মহাসাগরের সঙ্গে যুক্ত করার সবচেয়ে ছোট ও কার্যকর সমুদ্রপথ। ফলে মধ্যপ্রাচ্য, ইউরোপ এবং পূর্ব এশিয়ার মধ্যে বাণিজ্যের জন্য এটি অপরিহার্য এবং যুক্তরাজ্যের এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের সর্বশেষ প্রতিবেদনেও সেটিই বলা হয়েছে। 2025 সালের প্রথমার্ধে প্রতিদিন 2.32 কোটি ব্যারেল তেল এই পথ দিয়ে নেওয়া হয়েছে, যা সমুদ্র পথে বৈশ্বিক তেল পরিবহনের প্রায় 29%। এই একই সময়ের প্রতিদিন 26 কোটি ঘনমিটার তরলীকৃত প্রাকৃতিক গ্যাসও পরিবহন হয়েছে এই পথ দিয়েই। যুক্তরাজ্যের লিডস বিশ্ববিদ্যালয়ের পরিবহন বিশেষজ্ঞ গোকি বালছি বলেন, এই পথ দিয়ে শুধু জ্বালানি নয়, ইলেকট্রনিক্স, ভোগ্যপণ্য, শিল্পপণ্য, যন্ত্রপাতি ও গাড়ি পরিবহনও হয়ে থাকে। তিনি বলেন, বিশ্বের প্রায় 25% গাড়ির বাণিজ্য এই পথ দিয়েই হয়। এছাড়া শস্য ও সয়াবিনের মতো শুকনো পণ্য পরিবহন এই প্রণালীর মধ্যে দিয়েই হয়। বালছি আরও বলেন, ভৌগোলিক জ্বালানি পরিবহন, নানা ধরনের পণ্য পরিবহনের দিক থেকে হরমুজ প্রণালী গুরুত্বপূর্ণ হলেও মালাক্কার ভূমিকা আরও বিস্তৃত। হরমুজ প্রণালী মূলত জ্বালানি রুট, কিন্তু মালাক্কা প্রণালী শুধু জ্বালানি নয়, বরং বহুবিধ পণ্যের ট্রান্সশিপমেন্ট কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। আস্তিনা বলেন, এটা বলা যেতেই পারে যে বৈশ্বিক অর্থনীতির অন্যতম প্রধান পথগুলোর একটি হলো মালাক্কা প্রণালী। সিঙ্গাপুর ভিত্তিক রিকাপ তথ্য আদান প্রদান কেন্দ্রের মতে, মালাক্কা ও সিঙ্গাপুর প্রণালীতে 2025 সালে 108টি জলদস্যুতা ও ডাকাতির ঘটনা ঘটেছে, যা 2007 সালের পর সর্বোচ্চ। তাই এই প্রণালীতে জলদস্যুতা একটি চিরস্থায়ী উদ্বেগের বিষয়। এছাড়াও এই এলাকাটি সুনামি, আগ্নেয়গিরির মতো প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতেও রয়েছে। 2004 সালের সুনামিতে দক্ষিণাঞ্চল ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এ কারণে এই উদ্বেগের বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, মালাক্কার গুরুত্ব শুধু অর্থনৈতিক নয়, ভূরাজনৈতিক দিক থেকেও সংবেদনশীল হয়ে উঠেছে। বালছি বলেন, চীন, যুক্তরাষ্ট্র বা ভারতের মধ্যে সমুদ্র আধিপত্য নিয়ে উত্তেজনা বাড়লে এই পথ মারাত্মকভাবে ব্যাহত হবে। তিনি সবাইকে সতর্ক করে বলেন, সরাসরি সংঘাত না হলেও এমন পরিবর্তনের বাস্তবিক স্বভাব থাকতে পারে। বৈশ্বিক বাণিজ্যের ক্ষেত্রে এর প্রভাব পরোক্ষ হলেও শক্তিশালী হবে, যেমন বিমা খরচ বাড়বে, ঝুঁকির ধারণা বাড়বে এবং একটি জলপথে অস্থিরতা তৈরি হবে, যার উপর বিশ্ব অর্থনীতি ব্যাপকভাবে নির্ভরশীল। ইন্দোনেশিয়ার ভূমিকা সরলভাবে দেখাকে সতর্ক করে তিনি বলেন, এটাকে এমনভাবে দেখার সুযোগ নেই যেন ইন্দোনেশিয়া কোনো এক পক্ষের সঙ্গে জোট বাঁধছে। বাস্তবতা হলো, ইন্দোনেশিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা বাড়াচ্ছে, চীনের সঙ্গে শক্তিশালী অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখছে এবং অন্যদিকে রাশিয়ার মতো অন্যান্য অংশীদারদের সঙ্গেও সম্পৃক্ত থেকে ভারসাম্য বজায় রাখছে। মহাজোটগুলোর প্রতিযোগিতা এখন এমন এক অঞ্চলে প্রবেশ করছে, যা এতদিন বৈশ্বিক বাণিজ্যের জন্য যৌথ কার্যকর করিডোর হিসেবে পরিচালিত হয়ে এসেছে।